এখন এই যে এটার পরিপূর্ণ চিকিৎসা কি আমাদের এখানে আছে? মানে তুমি কি সঠিকভাবে আগের মতো সুস্থ হতে পারবা কিনা? এটা রাখেন, আমি দিয়ে গেছি। আর যদি হচ্ছে এখন এই যে এটার পরিপূর্ণ চিকিৎসা কি আমাদের এখানে আছে? মানে তুমি কি সঠিকভাবে আগের মতো সুস্থ হতে পারবা কিনা? এটা বলতে পারতেছি না, কারণ এটা মহান আল্লাহ তাআলা জানে। বাকিটা হচ্ছে এই আমাদের বাংলাদেশে কি এটা সম্ভব? এটা বললো ডাক্তারে যে এই রোগে ট্রিটমেন্ট হয় না, তারপর পানি দাও। ওর ওর হচ্ছে প্রতিদিন অনেক অর্থ যাচ্ছে, তো ওদের পরিবার অর্থনীতির দিক দিয়ে খুব দুর্বল। ওর আম্মু সবার কাছ থেকে টাকা পয়সা চায় চায় চিকিৎসা করতেছে। তো প্রবাসী ভাই এবং দেশের যারাই আছেন, যে ছেলেটা যেমনই হোক না কেন, আমি সবার কাছে একটা মেসেজ রাখতে চাই। আমি এখন অলরেডি আইসিইউর ভিতরে দাঁড়িয়ে আছি, সবার কাছে একটা মেসেজ দিতে চাই যে ওর জন্য সঠিক চিকিৎসাটা হয়। এর জন্য অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। আমি কথা বলছি এসে, তো এত টাকা হচ্ছে ওদের দ্বারা সম্ভব না। আহ, ওর ভাইয়ের একটা বিকাশ নাম্বার আছে, সেই বিকাশ নাম্বারটা আমি হচ্ছে এখানে দিয়ে দিছি। আপনারা হচ্ছে ওর ভাইয়ের সাথে কথা বলবেন, আর যে যেখান থেকে পারেন যতটুকু পারেন, প্রায় কয়েক লক্ষ টাকার বিষয়, এত টাকা তো দরকার নেই। বিগ একটা বাজেট, আর এটা হচ্ছে পরিপূর্ণভাবে বাংলাদেশের চিকিৎসাটা হবে কি হবে না, এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়াতে যেতে হবে যতটুকু ধারণা, মানে ডাক্তারদের। এখন হচ্ছে এত টাকা পয়সা যেহেতু তাদের কাছে নেই, আপনাদের কাছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিছে। আমি হচ্ছে তাদের বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিছি। আপনারা আপনাদের জায়গা থেকে দয়া করে এই ছেলেটার পাশে থাকেন। সে হইতে পারতো আজকে আপনি তার ভাই, বা যে এখন রাস্তাঘাটে কত টাকা কতভাবে খরচ করে ফেলেন। তো আমি বলবো যে ওর পাশে একটু দাঁড়ান, ওরকে 50টা টাকা বা 100 টাকা দিয়ে ওর পাশে একটু দাঁড়ান। কারণ দেখতেই পাচ্ছেন, আর আমাদের দেশে আমাদের ছেলেদের সাথে প্রায় সময় এমন হয়ে থাকে, সবাই শুধু মেয়েদের কথাগুলাই শুনে, মেয়েদের অন্তরের ব্যথাগুলাই শুনে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে প্রত্যেকটা ছেলে হচ্ছে কষ্ট করে। মানে একটা ছেলের জীবনের যদি বলা যায়, ওটা বলে শেষ করা যাবে না। আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে একটু জানাবেন। আহ, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি করছি, এবং দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে 50 টাকা পারেন, 100 টাকা পারেন দিয়া একটু ওদেরকে হেল্প করবেন, পরিবারটার পাশে দাঁড়াবেন। এটা হচ্ছে একটা আপনাদের, আমার প্রতি আপনাদের একটা মেসেজ রইল। এই ছেলেটার অবস্থা আসলে খুব করুণ একটা অবস্থা। আর জানি না ওই যে যে কাজটা করছে ওর অবস্থা কি হবে। ও তো অলরেডি জেলে আছে, ওর নাকি অনেক টাকার পাওয়ার। তো ওই দিক থেকেও বের হয়ে আসতে পারে কিনা জানি না। বাংলাদেশে তো এখন, আচ্ছা এটা দেখতে চাই যে বাংলাদেশের আইনটা আসলে কতটুকু শক্তিশালী, স্ট্রং। অনেকেই বলে যে টাকা হইলে নাকি সবকিছু করা যায়। তো আমি আমাদের এটা প্রমাণ সহকারে এই যে সাকিবের যে মামলাটা, এটার বিষয়। আচ্ছা, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। ওর জন্য দোয়া করবেন। আর সবার সবার জায়গা থেকে 50 টাকা, 100 টাকা বা 20 টাকা দিয়ে যতটুকু পারেন তাদের পরিবারটার পাশে দাঁড়াবেন, কারণ অনেক অর্থের প্রয়োজন। আন্টি এটা রাখেন, আমি দিয়ে গেছি। আর যদি হচ্ছে যে কোনো ধরনের আমাকে একটু স্মরণ করবেন। আমার নাম্বার তো যে মিশার কাছে আছে, জুনিয়র মিশা। না, ওর কাছে আছে, সমস্যা নেই। আমার নাম্বার সবার কাছে আছে। মানে আমরা জানাবেন, আমি যতটুকু করি। আর হচ্ছে এখানে আমি আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। যারা হেল্প করে তো করবে, বিভিন্ন প্রবাসীরা বা দেশের সবাই করতে চাবে, তাদের সাথে একটু ফোনে কথা বলবেন। আর যেহেতু ওরা আইসিইউর ভিতর আছে, আপনারা একটু ফোনে কলটা একটু কম দিবেন, যে যেমনটা পারেন একটু হেল্প করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকেই। পাশে থাইকো, তোমাদের জন্য আমি দোয়া করবো বাবা। আমি আছি, আমরা আছি, সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।